হরে কৃষ্ণ। অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের একাদশী ব্রত মোক্ষদা একাদশী ব্রত। মাঘ শীর্ষ মাসের অত্যন্ত পবিত্র এই একাদশী ব্রত। কারণ এই দিন পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতার জ্ঞান দান করেছিলেন। অর্জুনকে উদ্দেশ্য করে সমস্ত জগৎবাসীর উদ্দেশ্যে শ্রীমদ্ ভগবদ্ গীতার জ্ঞান দান করেছিলেন। তাই এই মোক্ষদা একাদশী ব্রত অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দিনে একাদশী ব্রত পালনের পাশাপাশি সারা বিশ্বে গীতা জয়ন্তী মহোৎসবও পালন করা হয়। এছাড়াও মাঘ শীর্ষ মাসের বা অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের একাদশী তিথি ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয়। এই মাঘ শীর্ষ মাস বা অগ্রহায়ণ মাস শ্রীমদ্ ভগবদ্ গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন যে তিনি সকল মাসের মধ্যে মাঘ শীর্ষ মাস। নমস্কার বন্ধুরা, ঈশ্বর কথা 24H এর আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা এই পর্বে জেনে নেব মোক্ষদা একাদশী ব্রত কবে পালন করতে হবে, মোক্ষদা একাদশী ব্রত পালনের বিধি নিয়ম কি রয়েছে, এই দিন কি গ্রহণ করা যাবে, কি বর্জনীয়, পালনের সময়সূচি কি রয়েছে, এই একাদশীর ব্রত মাহাত্ম্য কথা কি রয়েছে, সমস্ত কিছুই জেনে নেব আজকের এই পর্বে। যেই দিনে ভগবান শ্রীকৃষ্ণ গীতার জ্ঞান দান করেছিলেন সেই দিনটি হলো এই অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের একাদশী মোক্ষদা একাদশী। তাই এই একাদশী ব্রত অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করার চেষ্টা করবেন। এই অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের একাদশী ব্রত বা মোক্ষদা একাদশী ব্রত পালিত হবে পঞ্জিকা অনুসারে ইংরাজির 1 ডিসেম্বর 2025 ও বাংলার 14 অগ্রহায়ণ 1432 বঙ্গাব্দ সোমবার। একাদশী তিথি শুরু হবে 30 নভেম্বর 2025 বাংলার 13 অগ্রহায়ণ 1432 বঙ্গাব্দ রবিবার অপরাহ্ন 4:05 থেকে। আর একাদশী তিথি সমাপ্ত হবে 1 ডিসেম্বর 2025 বাংলার 14 অগ্রহায়ণ 1432 বঙ্গাব্দ সোমবার দিবা 2:16। এই মোক্ষদা একাদশীর পরদিন 2 ডিসেম্বর 2025 বাংলার 15 অগ্রহায়ণ 1432 বঙ্গাব্দ মঙ্গলবার পূর্বাহ্ন 9:40 মধ্যে পারণ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। পারণের সঠিক সময়ের মধ্যে অন্নপ্রসাদ বা রুটি, ছাতু বা চিরা প্রভৃতি গ্রহণ করে আপনারা পারণ সম্পন্ন করতে পারেন। এবার আমরা জেনে নেব এই মোক্ষদা একাদশীর দিন আপনারা কি গ্রহণ করতে পারবেন আর কি বর্জনীয়। একাদশীতে সকল প্রকার রবিশস্য বর্জনীয়। একাদশীতে নির্জলা উপবাস করা সর্বোত্তম। যাদের পক্ষে নির্জলা উপবাস করা সম্ভব নয় তারা জল, ফলমূলাদি ইত্যাদি গ্রহণ করে উপবাস করতে পারেন। একাদশীতে যেগুলো আপনারা গ্রহণ করতে পারবেন সেগুলো হলো ফল, জল, দুধ, কাজু বাদাম, কাঠবাদাম, আলু সিদ্ধ, মিষ্টি আলু সিদ্ধ, মিষ্টি কুমড়ো, সবজি, আলুর সবজি, সাবুদানা, সাবুদানার পায়েস, সাবুদানার খিচুড়ি, এগুলো সমস্ত কিছুই আপনারা গ্রহণ করতে পারবেন। তবে এক্ষেত্রে আপনারা যখন কোনো সবজি রান্না করবেন সেক্ষেত্রে আপনারা বিশুদ্ধ ঘি বা বিশুদ্ধ সূর্যমুখী তেল ব্যবহার করবেন। যেহেতু একাদশীতে সকল প্রকার রবিশস্য বর্জনীয় সেক্ষেত্রে আপনারা ছোলা, কিউন, শ্যামাচাল এগুলো কিছুই গ্রহণ করতে পারবেন না। একাদশীতে আপনারা যেগুলো করবেন, এই দিন আপনারা অবশ্যই গীতা পাঠ করবেন। শ্রীমদ্ ভগবদ্ গীতার যে কোনো একটি অধ্যায় অবশ্যই পাঠ করার চেষ্টা করবেন। কারণ এই দিন অর্জুনকে উদ্দেশ্য করে ভগবান শ্রীকৃষ্ণ জগৎবাসীর উদ্দেশ্যে গীতার জ্ঞান দান করেছিলেন। এছাড়াও বেশি বেশি করে ভগবানের নাম গান করবেন, হরিনাম সংকীর্তন করবেন, ভগবানের নাম জপ করবেন, তুলসীকে জল দান করবেন, তুলসীর পরিক্রমা করবেন, ভগবানের মঙ্গল আরতি করবেন। এই সমস্ত কিছুই আপনারা এই দিন করতে পারেন। এবার আমরা জেনে নেব এই মোক্ষদা একাদশীর ব্রত মাহাত্ম্য কথা কি রয়েছে। যুধিষ্ঠির বললেন, হে বিষ্ণু, আপনাকে আমি বন্দনা করি। আপনি তিলকের সুখদায়ক, বিশ্বেশ্বর, বিশ্বপালক ও পুরুষোত্তম। আমার একটি সংশয় আছে। অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষে যে একাদশী তার নাম কি, বিধি বা কি,
ও কোন দেবতা এই একাদশীতে পূজিত হন তা আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, আপনি উত্তম প্রশ্ন জিজ্ঞাসা করেছেন, যার মাধ্যমে আপনার যশ চতুর্দিকে বিস্তৃত হবে। এখন এই একাদশীর কথা আমি বর্ণনা করছি, যা শোনা মাত্রই বাজপেয় যজ্ঞ ফল লাভ হয়। অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের এই একাদশী মোক্ষদা নামে পরিচিত। সর্বপাপ নাশিনী ও ব্রত মধ্যে সর্বশ্রেষ্ঠ এই একাদশীর দেবতা শ্রী দামোদর। তুলসী, তুলসী মঞ্জুরি, ধূপ, দীপ ইত্যাদি উপচারে শাস্ত্রবিধি অনুসারে শ্রী দামোদরের পূজা করতে হয় এই একাদশী ব্রততে। পূর্ব বর্ণিত বিধি অনুসারে দশমী ও একাদশী পালন করতে হবে। এই উপবাসের দিনে স্তব স্তুতি, নিত্যগীতি আদি সহ রাত্রি জাগরণ করা কর্তব্য। হে মহারাজ, প্রসঙ্গক্রমে একটি অলৌকিক কাহিনী আমি বলছি। মনোযোগ দিয়ে এই ইতিহাস শ্রবণ মাত্রই সর্বপাপ ক্ষয় হয়। যে পিতৃপুরুষেরা নিজ নিজ পাপে অধঃযোনি প্রাপ্তি হয়েছে, এই ব্রত পালনের পুণ্যফল বিন্দু মাত্র তাদেরকে দান করলে তারাও মুক্তি লাভের যোগ্য হন। কোনো এক সময় মনোরম চম্পকনগরে বৈখানস নামে এক রাজা ছিলেন। তিনি ছিলেন সমস্ত বৈষ্ণব সদ্গুণে বিভূষিত। প্রজাদের তিনি পুত্রের মতো পালন করতেন। তার রাজ্যে বহু বেদাঙ্গ ব্রাহ্মণ বাস করতেন। রাজ্যের সকলেই ছিল বেশ সমৃদ্ধশালী। একবার রাজা স্বপ্নে দেখলেন যে তার পিতা নরকে পতিত হয়েছেন। তা দেখে তিনি অত্যন্ত বিস্মিত হলেন। পরদিন ব্রাহ্মণদের ডেকে বলতে লাগলেন, হে ব্রাহ্মণগণ, গত রাত্রিতে স্বপ্নে নরক যাতনায় পিতাকে কষ্ট পেতে দেখে আমার হৃদয় বিদীর্ণ হচ্ছে। তিনি আমাকে লক্ষ্য করে বলতে লাগলেন, হে পুত্র, তুমি আমাকে নরক সমুদ্র থেকে উদ্ধার করো। তার সেই অবস্থা দেখে আমার অন্তরে সুখ নেই। আমার এই বিশাল রাজ্য, স্ত্রী, পুত্র কিছুতেই আমি শান্তি পাচ্ছি না। কি করি, কোথায় যাই, কিছুই বুঝতে পারছি না। আমার পূর্বপুরুষেরা মুক্তি লাভ করতে পারেন এমন কোনো পূর্ণব্রত, তপস্যা ও যোগের কথা আমাকে উপদেশ করুন, আমি তা অনুষ্ঠান করব। আমার মতো পুত্র বর্তমান থাকা সত্ত্বেও যদি পিতামাতা পূর্বপুরুষেরা যদি নরক যন্ত্রণা ভোগ করতে থাকে, তবে সে পুত্রের কি প্রয়োজন? ব্রাহ্মণগণ বললেন, হে মহারাজ, আপনার রাজ্যের কাছে মহাশ পর্বত মুনির আশ্রম রয়েছে। তিনি ত্রিকালজ্ঞ, তার কাছে আপনার মুক্তির উপায় জানতে পারবেন। ব্রাহ্মণদের উপদেশ শ্রবণ করে মহাত্মা বৈখানস তাদের সঙ্গে নিয়ে সেই পর্বত মুনির আশ্রমে গমন করলেন। তারা দূর থেকে ঋষিবরকে ষষ্ঠাঙ্গ প্রণাম করে তার কাছে গেলেন। মুনিবর রাজার কুশল বার্তা জিজ্ঞাসা করলেন। রাজা বললেন, হে প্রভু, আপনার কৃপায় আমার সবই কুশল। তবে আমি একদিন স্বপ্নযোগে পিতার নরক যন্ত্রণা ও কাতর আর্তনাদ শুনে অত্যন্ত দুঃখিত ও চিন্তাগ্রস্ত হয়েছি। হে ঋষিবর, কোনো পুণ্যের ফলে তিনি সেই দুর্দশা থেকে মুক্তি পাবেন, তার উপায় জানতে আপনার শরণাগত হয়েছি। রাজার কথা শুনে পর্বতমুনি কিছুক্ষণ ধ্যানস্থ হয়ে বললেন, হে মহারাজ, পূর্বজন্মে তোমার পিতা অত্যন্ত কামাচারী হওয়ায় তার এরকম অবগতি লাভ হয়েছে। এখন এই পাপ থেকে মুক্তির উপায় বর্ণনা করছি। অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের মোক্ষদা একাদশী পালন করে সেই পুণ্যফল পিতাকে প্রদান করো। সেই পুণ্য প্রভাবে তোমার পিতার মুক্তি লাভ হবে। মুনির কথা শোনার পর রাজা নিজ গৃহে ফিরে এলেন। সেই পবিত্র তিথির আবির্ভাবে তিনি স্ত্রী পুত্রাদি সহ যথাবিধি মোক্ষদা একাদশী ব্রত পালন করলেন। ব্রতের পুণ্যফল পিতার উদ্দেশ্যে প্রদান করলেন। ওই পুণ্যফল দানের সঙ্গে সঙ্গে আকাশ থেকে পুষ্পবৃষ্টি হতে লাগলো। হে পুত্র, তোমার মঙ্গল হোক। এই বলতে বলতে বৈখানস রাজার পিতা নরক থেকে মুক্ত হয়ে স্বর্গে গমন করলেন। হে মহারাজ যুধিষ্ঠির, যে ব্যক্তি এই মঙ্গলদায়িনী মোক্ষদা একাদশী ব্রত পালন করে তার সমস্ত পাপ বিনষ্ট হয় এবং মৃত্যুর পর মুক্তি লাভ করে। এই ব্রতের
পূর্ণ সংখ্যাও আমি জানি না। চিন্তামণির মতো এই ব্রতটি আমার অত্যন্ত প্রিয়। এই ব্রত কথা যিনি পাঠ করেন এবং যিনি শ্রবণ করেন উভয়ের বাজপেয় যজ্ঞের ফল প্রাপ্ত হয়। বন্ধুরা, এই ছিল মোক্ষদা একাদশীর ব্রত মাহাত্ম্য কথা। এই মাহাত্ম্য কথায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যে এই ব্রত কথা শোনেন এবং যে এই ব্রত কথা পাঠ করেন তাদের উভয়েরই বাজপেয় যজ্ঞফল প্রাপ্ত হয়। বন্ধুরা, আশা করি আপনারা এই ব্রত মাহাত্ম্য কথা সবার মধ্যে ছড়িয়ে দেবেন। আজকের মতন এই পর্যন্তই। পরবর্তী পর্বে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।